আমরা সবাই সারা বছর নিজেদের পরিবার নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু এই যে বন্ধু এক আশার মতো সংগঠন যারা দীর্ঘদিন ধরে এই কাজটা করে চলেছে এবং এই দুস্থ মানুষ বাচ্চাদের পুজোর সময় তাদের মুখেও তো হাসি ফোটানো দরকার। সামান্য একটা জামা, একটা বই বা কিছু যেটা ওর মুখে হাসি ফোটাতে পারে, সেই হাসির থেকে তো দামি আর কিছু হয় না। আমার মনে হয় মা দুর্গা এই হাসি দেখতে মা দুর্গাও চান, উনিও খুশি হবেন আর কি। খুবই ভালো লাগছে এই উদ্যোগ দেখে। প্রত্যেক বছরই তুমি এই উদ্যোগ নাও, আর প্রত্যেক বছর হয়তো আমি থাকতে পারি না, বা এই বছরে আসতে পেরে নিজেকে ভীষণ ভালো লাগছে। সব থেকে ভালো লাগে যখন এত জ্ঞানী গুণী মানুষদের মাঝখানে আমি নিজেকে প্রেজেন্ট করতে পারি, আর এত যখন রেসপেক্ট পাই, তো সত্যি ভীষণ ভালো লাগছে। অ্যান্ড আজ এসেছি, আগামীকাল পাশে থাকবো সবসময়। এখন অহরহ কানে আসছে থ্রেড কালচার, তুমি এই প্রসঙ্গে কি বল? হ্যাঁ, এই থ্রেড কালচারটা আমার মনে হয় বহুদিন ধরেই আছে। আগে মানুষ ভয় বলতে পেত না, কিন্তু যে ঘটনাটা রিসেন্ট ঘটেছে সেই ঘটনার পরে মানুষ আস্তে আস্তে তাদের মুখ খুলছে। এবং এটা তো সত্যি, কিছু ক্ষমতালোভী মানুষ যারা আছেন তারা ক্ষমতার জায়গা থেকে তাদের নিচে যারা থাকে, তাদের আন্ডারে কাজ করে বা যাদেরকে বাধ্য করা হয় কাজ করতে, তাদেরকে দীর্ঘদিন থ্রেড কালচার। এটা শুধু কোনো একটা নির্দিষ্ট প্রফেশনে নেই, তুমি যে প্রফেশনে আছো সেটাতেও হয়তো আছে, আমি যে প্রফেশনে আছি সেটাতেও আছে। আমার মনে হয় এই সময়টা একদম আইডিয়াল সময়, যখন সাধারণ মানুষ সবাই জেগে উঠেছে, এই থ্রেড কালচারটাকে সরানো দরকার। তুমি একজন নারী হিসেবে আমার শহর কলকাতা সত্যিই তো নিরাপদ একজন নারীর কাছে, তুমি কি মনে করো? একটা যে কোনো ইনসিডেন্ট নিয়ে পুরোটা বিচার করা যায় না, এটাই মনে করি। বাট হ্যাঁ, যে ইনসিডেন্টটা হয়েছে সেটা লিটারালি একটা অ্যাক্সিডেন্ট হিসাবে আমরা প্রতিবাদ করার চেষ্টা করছি, জাস্টিস পাওয়ার চেষ্টা করছি। তো অল উই ক্যান হোপ ফর দ্যাট। তো আশা করি এই দুর্গাপুজোতে মায়ের কাছেও আবেদন থাকবে যাতে খুব তাড়াতাড়ি আমরা জাস্টিসটা পেতে পারি। বন্ধু এক আশা এবং গৌরী ফাউন্ডেশনের উদ্যোগে যে কচিকাচাদের সঙ্গে নিয়ে আজকে মহালয়ার এই পুণ্যতিথিতে ছোট্ট একটা উদ্যোগ, কিন্তু খুবই সুন্দর উদ্যোগ, এই নিয়ে তুমি কি বল? সবাইকে সবার প্রথমে শুভ মহালয়া, তোমাকেও। মহালয়ার দিন, মানে এতটা শুভ দিনে দেবী পক্ষের শুরু হয়ে গেছে, মায়ের আগমন হয়ে গেছে। তো তেমন একটা দিনে আজকে এই শিশুদের সাথে আমরা সময় কাটাতে পারছি, ওদের সাথে আমরা ভালো কিছু মুহূর্ত কাটাতে পারছি। আমার মনে হয় এর থেকে ভালো আর সূচনা হতে পারে না দেবী পক্ষের আমাদের জন্য। তো খুবই ভালো লাগছে, অ্যান্ড খুব ভালো সময় কাটলো আজকে ওদের সাথে, একসাথে অনেক গল্প করলাম, খাওয়া দাওয়া করলাম। তো সত্যি খুব ভালো লাগছে। অনেক ধন্যবাদ বন্ধু এক আশা, গৌরী ফাউন্ডেশনকে। আমি দুটোর সাথেই ওতপ্রোতভাবে জড়িত, অ্যান্ড আমরা চেষ্টা করবো আরও যেন ভবিষ্যতেও এদেরকে নিয়ে আরো অনেক রকমের কাজ করতে পারি। অঙ্কিত, এই সুন্দর একটা মুহূর্ত, যে মুহূর্তটা সারা জীবনের মতন একটা ফ্রেমবন্দি হয়ে থাকে, এবং সেই ক্যানভাসটা যদি দুর্গাপুজোর ক্যানভাস হয়, কিরকম হয়? প্রথমেই তোমাদের চ্যানেলের মাধ্যমে প্রত্যেক মানুষকে, যারা এই ভিডিওটি দেখবে, তাদেরকে অগ্রিম শারদীয় শুভেচ্ছা এবং ভালোবাসা আমার পক্ষ থেকে এবং আমার সংগঠনের পক্ষ থেকে। আমার মনে হয় এটা খুব তাৎপর্য, কারণ আজকালকার দিনে সবাই যতজন আমরা এই সামাজিক জায়গায় কাজ করি, আমরা প্রত্যেকেই নিজের দৈনন্দিন জীবনে ভীষণ ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু এই ব্যস্ততার জায়গাটাকে উপেক্ষা করে আমরা যদি এই ছোট্ট ছোট্ট বাচ্চা, যারা ধরুন, আমি শুনছিলাম আপনারা যে বাচ্চাগুলোকে আজকে এনে যে এই অনুষ্ঠানটা করলেন, জামা কাপড় দিলেন, খাবার দিলেন রোটারি সদনে, তো তারা সব ওই রেল লাইনের পাশের কোনো পিছিয়ে পড়া বস্তি এলাকার ছেলে মেয়ে, এবং খুব মেধাবী, কিছু ভালো পড়াশোনা করেছে। তো তাদেরকে ওই পুজোর উচ্ছ্বাসে যখন আমরা সবাই প্যান্ডেল হপিং করব, নাইট ক্লাব যাব, খাবার খাবো, এই বাচ্চা মেয়ে ছেলেগুলো যদি একটু এই একটা ওয়াটার বটল, একটা জামা, একটু খাবার, এতে যদি যে আনন্দটা এরা উজাড় করে আমাদের সঙ্গে দিচ্ছে, আমার মনে হয় দেবী পক্ষের শুরুর দিনে এর থেকে বড় পাওনা এবং এর থেকে বড় পুণ্যের কাজ আমার মনে হয় কিছু হয় না। 15টা বছর ধরে আপনারা এটা করছেন, আপনাদের সংগঠন এটা করছে, এটাকে হ্যাটস অফ। আর এরকম শুধু আমি বা গৌরী বলে নয়, আমাদের যতজন যারা সহকর্মী এসছে, আপনার যতজন সংগঠনের মানুষ আছে, তারা যদি ছোট্ট ভাবে নিজেদের ছোট্ট কন্ট্রিবিউশন যদি করে, এরকম 20টা কেন, 200টা কেন, 2000 কেন, 2 লাখ বাচ্চাকে আমরা এই পুজোর অগ্রিম কিছু ভালো হাসি এবং তাদেরকেও একটা আমাদের সঙ্গী করে নিয়ে তাদেরকেও দেবী পক্ষের সূচনায় আমরা আমাদের সঙ্গে লিপিবদ্ধ করতে পারবো, আমার মনে হয় সেটা।
আমার খুবই ভালো লাগছে। আমার ফ্রেন্ড অঙ্কিত অ্যান্ড সৌম্যজিৎ ওরা অনেক বছর ধরে এটা করছে, বাট এই প্রথমবার আমি যে এটাতে যুক্ত হতে পেরেছি, আসতে পেরেছি, ওদের সাথে সময় কাটাতে পারছি, ওরা এত খুশি, ওটা দেখে আমার খুব ভালো লাগছে। মনে হচ্ছে পুজো স্টার্ট হয়ে গেছে। দিদি, এই যে কর্মসূচি এটা কতদিন ধরে চলছে? বিগত 14 বছর ধরে এই অর্গানাইজেশন আছে এবং 14 বছর ধরেই আমরা চেষ্টা করছি একটু 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 করে বাড়তে 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 আমরা এবছর 15,000 বাচ্চাকে জামা দিয়েছি। উত্তরবঙ্গের চা বাগান থেকে সুন্দরবনের সাতজেলিয়া গ্রাম, অর্থাৎ পুরো পশ্চিমবঙ্গ জুড়েই আমরা বাচ্চাদের কাছে পৌঁছে যাই প্রত্যেক বছর। তো পুজোর সময় মা আসছেন, তাই নতুন জামা নিয়ে বন্ধু আকাশে আসছে।